আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালোভাবে সুন্দরভাবে ঈদ কাটিয়েছেন। আর কালকে ঈদের রান্নার যে আয়োজন ছিল সেটা কালকে তো অনেক ঝামেলা ছিল, সেই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমি কি কি রান্না করেছি সবগুলোই ভিডিও করে রেখেছি, কিন্তু আপলোড করতে পারিনি। এখানে সব আমার রান্নার যে আয়োজন ছিল সব আয়োজন দেখাচ্ছি। তারপর আমি কিভাবে মাংস রান্না করি সেটাও অল্প কিছু করে রেখেছিলাম, সেটা আজকে আপলোড করছি। কারণ ঈদের দিন তো প্রচুর ঝামেলা থাকে, সেই ফাঁকেও কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও করেছি। যেহেতু প্রতিদিনই আমার ভিডিও আপনারা দেখতে চান, সেই জন্য একটা ভিডিও করে রেখেছি। এই হাঁড়িতে কিন্তু আমি রান্না করি। এই হাঁড়িতে প্রায় 30 কেজির মতো মাংস ধরে। আর এই হাঁড়িতে আমি কিভাবে মাংস রান্না করি সেটাই আমি দেখাবো। এখানে কিন্তু কুটা বাছা চলছে। কষাই কিন্তু পিসগুলো করে দিয়েছে, তারপরেও এখানে পরিষ্কার করা হচ্ছে। আমি সব মাংস এইভাবে পরিষ্কার করে তারপরে রান্না করি। এক্সট্রা চর্বি ফেলে দিই। এইখানে কিন্তু রেডি হয়ে গেল। ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর সব কিছুই আমি হাতের আন্দাজ করে দেই। এই কোরবানির সময় রান্না সবসময় হাতের আন্দাজ মুষ্টি করে দেই। তো আদা বাটা দিচ্ছি। একটা হাঁড়ি রেডি করে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপর এক এক করে কিন্তু আমি সবগুলো হাঁড়ি চড়াবো। রসুন বাটা দিচ্ছি, আন্দাজ মতোই সব কিছু আমি দিই। তেজপাতা দিচ্ছি, গোলমরিচ, লং, তারপরে দিচ্ছি এলাচি বাটা, দারচিনি বাটা। এগুলো কিন্তু আমি বাটা ইউজ করি, কারণ এলাচি মাংসের মধ্যে থাকলে কামড়ে পড়লে আমার বাচ্চারা পছন্দ করে না, সেই জন্য আমি সবসময় বেটে রান্না করার চেষ্টা করি। হলুদ দিয়ে দিলাম 1 মুষ্টি, সব কিছু এরকম 1 মুষ্টি করে দিচ্ছি। ধনিয়া দিয়ে দিলাম, তারপরে মরিচ দিব, দিয়ে মেখে আমি এক একটা হাঁড়ি রেডি করব আর রেখে দিব। লবণ দিচ্ছি আর পেঁয়াজ দিব। যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন জিরা আর পেঁয়াজ দিব। পেঁয়াজটা যদি আগেই বেশি করে দিয়ে নিই তাহলে কিন্তু নাড়তে অসুবিধা হয় এবং নিচে পোড়া লাগার সম্ভাবনা থাকে, যেহেতু অনেক মাংস জায়ফল জয়ত্রী দিয়েছি অল্প, সেই জন্য অল্প পেঁয়াজ দেই, বেশি দেই না। তারপর তেল দিয়ে নিচ্ছি। যখন মাংসটা একটু মজে আসবে তখন বাকি পেঁয়াজ অ্যাড করব। আর প্রথমেই যদি পেঁয়াজ দেওয়া হয় তাহলে কিন্তু পোড়া লেগে যায়। আরেকটা হাঁড়ি কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে আমি এক একটা হাঁড়ি রেডি করে তারপর কিন্তু আমি 2-3 চুলায় চড়িয়ে দিই। তো আমার কিন্তু অনেক রান্না করতে হয়, কারণ আমি কাঁচা মাংস থেকে রান্না মাংসটাই বেশি করে থাকি, এবং যদি ফ্রিজিংও করে থাকি তা রান্না মাংসটাই করি। কাঁচা মাংসটা খুব একটা ফ্রিজে রাখা হয় না, শুধু কাবাবের মাংসগুলোই রাখা হয়। এখানে কিন্তু আমার সব মাংস যে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার তরকারি কালার কেমন হলো, দেখতে কেমন লাগছে। আর খেতে অনেক টেস্ট হয়েছে, যেহেতু কুরবানি বলে কথা, সেই আলাদা একটা আল্লাহর রহমত চলে আসে। অনেক টেস্ট হয় কুরবানি মাংস রান্না, সেই জন্যই কিন্তু আমি সব একসাথে রান্না করে ফেলি। তো আমার রান্না কেমন হয়েছে, প্রিপারেশন কেমন ছিল, সবাই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও বানাচ্ছি, শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের সহযোগিতায় কিন্তু আমি এই পর্যন্ত এসেছি। আল্লাহ হাফেজ।